সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি হিট সেগমেন্টে। এবার পালা আপনাদের প্রশ্ন পড়া। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন হাসিবুল হাসান সম্রাট, তিনি বলছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশ টেস্ট খেললে মুশফিকের নামের পাশে 10,000 থাকতো। বিষয়টা নিয়ে যদি কিছু বলেন, বাংলাদেশ এত টেস্ট কম খেলায় দিন শেষে প্রভাবটা পারফরমেন্সে পড়ে। দেখুন, এখানে খুব ভালো একটা প্রশ্ন তিনি করেছেন। সেখানে হচ্ছে আপনি চাইলে মুশফিকের এই 20 বছর ক্যারিয়ারকে জোরুট 8 বছরে 100টা টেস্ট খেলেছিলেন। এখন মুশফিক কি 20 বছরে 100 টেস্টের জায়গায় 200 টেস্ট খেলতেন? যদি 200 টেস্ট তিনি খেলতেন, তার গড় কি 38 থাকতো? এখানে ব্যাপারটা আপনি চাইলেই বলতে পারেন যে 20 বছরের ক্যারিয়ারে তিনি হয়তো 200 টেস্ট খেলতেন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া থাকলে, এবং রান হয়তো ডাবল করতেন। মুশফিকের রান হচ্ছে এখন 6,500-এর কাছাকাছি, মানে 13,000 রান, এবং গড় তার 38। সেক্ষেত্রে গড়টা তো একই রকম থাকতো, কিন্তু যদি তিনি 200 টেস্ট খেলতেন সেক্ষেত্রে তার গড় 45-এর ওপরে থাকতো। কেন বলছি? আপনি যখন বছরে 5টা টেস্ট খেলবেন বা 6টা টেস্ট খেলবেন, আপনি জানেন আপনি আজকে একটা টেস্ট খেলছেন, নেক্সট টেস্টটা আপনার 7 মাস পরে, তখন আপনার ওই টেস্টের জন্য মেন্টাল প্রিপারেশনের ব্যাপার স্যাপার থাকে, সেটা ধরে রাখাটা ডিফিকাল্ট। যখন আপনি রেগুলার টেস্ট খেলছেন তখন আপনার পারফরমেন্স ধরে রাখাটাও ইজিয়ার। তো আপনি যদি 100 টেস্টের জায়গায় 200 টেস্ট খেলতেন, আপনার গড়ও ভালো হতো, রানের সংখ্যাও বাড়তো, সেঞ্চুরির সংখ্যাও বাড়তো, সব কিছুই বেটার হতো। মুশফিকদের জন্য বা মুমিনুলদের জন্য কাজটা এই জন্যই কঠিন যে তারা অনেক দিন পর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামেন, বিশেষ করে টেস্ট। তো সেই জায়গায় আপনি রুট বা কোহলিদের সাথে বা স্মিথদের সাথে মুশফিক মুমিনুলদের তুলনা করতে পারেন না। একদমই। আমি আসলে এখানে একটা প্রশ্ন করতে চাই, যদিও মানে ইন্ডিয়া খুব বেশি বাংলাদেশের মতো তো আর কম টেস্ট খেলে না, বেশ ভালোই সংখ্যার টেস্ট খেলে থাকে, কিন্তু এই যে ইয়াশাসবি জয়সওয়াল, এদের আমরা দেখি যে মানে আজকে টেস্ট খেলছে ফর্মে, কালকে টি20 খেলছে ফর্মে, এই একই সাথে তারা আসলে ফর্মটা এত মানে রিদমিক রাখে কিভাবে? না, ইয়াশাসবি জয়সওয়াল কিন্তু সবগুলো ফরম্যাট খেলছেন না। তিনি কিন্তু টি20 খেলেন না, ওয়ানডে খেলেন, ওয়ানডেও খেলেন না। ওয়ানডেতে রোহিত শর্মা, বিরাট কোহলি তো আছেন, ওয়ানডেও খেলেন, তিনি শুধু টেস্ট খেলছেন। একমাত্র ইন্ডিয়ান দলে শুভমান গিল রিসেন্টলি সবগুলো ফরম্যাট খেলছেন। টি20তে ভাইস ক্যাপ্টেন হওয়ার পরে শুভমান গিলও কিন্তু টি20 খেলছিলেন না। তো ইন্ডিয়ান দলটাতে দেখা যায় যে টি20 দলটা পুরোই আলাদা, ওয়ানডে টেস্ট দল এখন এটা আমরা লাস্ট ইয়ার থেকে দেখছি পুরোপুরি 3-4 বছর ধরে আপনি এটা দেখছেন। বিশেষ করে টি20 দলটা, আপনি যদি টি20 বিশ্বকাপের কথা চিন্তা করেন, সেই সময় বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা বা বুমরারা খেলেছেন, কিন্তু ইন্টারন্যাশনাল যে টি20 ম্যাচগুলোতে হয় সেগুলোতে আবার তারা খেলেন না। আইপিএল এ তো সেম আইপিএল এ তারা খেলছেন, আবার গিয়ে বড় মঞ্চে খেলছেন। তো তাদের ওই গ্যাপটা থাকে, তাদের জন্য ওই কাজটা ইজিয়ার। আমাদের পাইপলাইনে ওই প্লেয়ার নাই যে আপনি টি20 দল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আপনি সেকেন্ড দল নামিয়ে দিলেন, সেটা তো আপনি করতে পারবেন না। ইন্ডিয়ার তো এখন মানে থার্ড টায়ার টিমও হয়ে যাচ্ছে এমন অবস্থা, ইমার্জিং দল খেলছে না। তো ওই জায়গাতে ইন্ডিয়ার গভীরতাটা অনেক বেশি বিকজ অফ আইপিএল, এবং অস্ট্রেলিয়ানরাও এটা বলে, মিচেল স্টার্কও বলেন বা হার্দিক পান্ডিয়ারা ওই জায়গায় এই কারণেই তারা জোর দিয়ে কথাটা বলতে পারেন। অস্ট্রেলিয়ার পক্ষেও কিন্তু 3টা দল নামানো সম্ভব না, এটা শুধুমাত্র ইন্ডিয়ার পক্ষেই সম্ভব, ইটস বিকজ অফ আইপিএল। এবং আপনার জনসংখ্যার কথা চিন্তা করতে হবে, আপনার ওই দেশটার আয়তনের কথা চিন্তা হবে, সবকিছুই আসলে চিন্তা করতে হবে। ওই জায়গায় ইন্ডিয়া অনেকখানি এগিয়ে গেছে। আপনার হিউম্যান পাওয়ার যেখানে বেশি আসলে সেখানে তো। আচ্ছা, পরের প্রশ্নটা আমি পড়তে চাই। মোহাম্মদ ফারহান, তিনি বলছেন মুশফিককে নিয়ে একটা কবিতা বলেন নাবিল ভাই। আমার পক্ষে সম্ভব না। বলেন একটা 2 লাইন ছোট কিছু একটা বলে দেন, ইনস্ট্যান্ট। সম্ভবই না, কিছু একটা বলে দেন। আচ্ছা, যাই হোক, আপনার অনুভূতিটা বলে দেন। মুশফিক এখন 99 এ দাঁড়িয়ে আছে, না সেঞ্চুরি করবেন, এবং এই কাজটা খুব কঠিন। আপনি যখন 100তম টেস্ট খেলতে নামছেন, এই ধরনের একটা মঞ্চে বড় রান করাটা খুব ডিফিকাল্ট। আপনার ফ্যামিলি উপস্থিত, আপনি জানেন দিনটা আপনার পুরো বাংলাদেশ আপনার উপর তাকিয়ে আছে, এই ধরনের সিচুয়েশনে পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট। এবং আমি এক্সপেক্ট করিনি যে মুশফিক আজকে সেঞ্চুরি করবেন বা এত কাছাকাছি যাবেন। হয়তো ভেবেছিলাম যে 20-30 করবেন বা ওই নার্ভাসনেসটা কাটা পড়বেন, তবে দিন শেষে তার ক্লাসটা তিনি দেখিয়েছেন। আমি এক্সপেক্ট করিনি যে তিনি আজকের মধ্যে না, আমিও যখন মুশফিক 50টা করলো তখন আমি এই জিনিসটা চিন্তা করছিলাম যে আচ্ছা, মুশফিক আজকে নামার আগে কি চিন্তা করেছিলেন যে আমি আজকে 50 করব, 100 করব, এরকম কিছু চিন্তা করেছেন নাকি আদৌ চিন্তা করেছেন যে আমি আজকে 100তম টেস্ট খেলতে নামছি? কয়েকদিন ধরে ফেসবুকে এই রিলেটেড পোস্ট দিচ্ছেন, রোড টু 100। তো এই জিনিসটা তার মাথার মধ্যে আছে, এই জিনিসটা নিয়ে তিনি কাজ করছেন। আপনি 100 টেস্ট খেলেছেন, আপনি এই টেস্টে যদি রান না করেন কিছুই হবে না, কিন্তু এই টেস্টে রান করাটা অনেক ডিফিকাল্ট। একদমই, এবং তাও আবার সেঞ্চুরি। আচ্ছা, আল্লাহ না করুক মানে কালকে প্রথম বলে যদি মানে আউট হয়ে যায়। হি হ্যাজ ডান এনাফ। কষ্টটা তিনি পাবেন, কষ্ট পুরো বাংলাদেশ পাবে, তবে আমার মনে হয় না এমন কিছু হবে। ইনশাআল্লাহ আমরাও তাই চাই। টিকে তানজিদ, তিনি বলছেন
মুশফিকুর রহিম যাকে দেখে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়েছে, যার খেলা দেখার জন্য টেস্ট ম্যাচ মিস না, 2023 সাল থেকে আমার ফেসবুক আইডির কাভার ফটো মুশফিক ভাইয়ের ছবি, তার অনবদ্য ব্যাটিং যে কোনো ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা, আওয়ার লাইভ আওয়ার প্রাইড মুশফিকুর রহিম। মানে তিনি আসলে আজকে সবার মনের কথাটাই আসলে তুলে ধরেছেন, যদিও সবার কভার ফটো হয়তো মুশফিক না, কিন্তু আসলে মনে সবার জন্য কিন্তু স্পটলাইটের বাইরে থাকা ক্রিকেটার। মুশফিক মাহমুদুল্লাহরা খুব বেশি স্পটলাইট হ্যাঁ পেয়েছেন, হ্যাঁ তুলনামূলক সাকিব তামিম মাশরাফিরা যে পরিমাণ স্পটলাইট পেয়েছেন, যেই পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছেন, মুশফিক বা মাহমুদুল্লাহ সেটা পাননি। মাহমুদুল্লাহ হয়তো 5 নম্বরে থাকবেন, মুশফিক 4 নম্বরে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, এই দুজনকে স্পটলাইটের পেছনে কখনো ছুটতে দেখা যায়, এবং এই দুজন সেটা খুব বেশি চাননি, এক্সপেক্টও করেননি। তারা আড়ালে আবডালে নীরবে নিভৃতে তাদের কাজটা করে গেছেন, এবং তাদের কাজটা কতটা ভালো করেছেন সেটা তো এই আজকের দিনই প্রমাণ। শেষ প্রশ্নটাও পড়ে ফেলুন। মোহাম্মদ মহিউদ্দিন বলছেন, বিপিএল এর জন্য এত কঠোর নিয়ম তৈরি করা হলো ঠিকই, কিন্তু ব্যাংক গ্যারান্টি নাকি এখনো অনেক দল জমা দেয়নি, তাহলে 23 তারিখে নিলাম কিভাবে হবে? এটা আসলে এখন ভেতরের খবর, অনেক গণমাধ্যমে আসছে যে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি, সেটা সবগুলো দল জমা দিয়েছে। এখন ব্যাংক গ্যারান্টি বলতে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি বিসিবি চেয়েছিল প্রতিটা দলের কাছ থেকে। এখন বিভিন্ন দল বিভিন্ন রকমের ক্রাইটেরিয়ায় তাদের দাবি দেওয়া পেশ করেছে। এখন 10 কোটি টাকা দিয়ে আপনি ব্যাংক গ্যারান্টি চেয়েছেন হচ্ছে খেলোয়াড়দের কোনো রকমের পেমেন্ট নিয়ে যাতে ঝামেলা না হয়। এখন কোনো দলের হয়তো প্রশ্ন উঠেছে যে আমি তো দল গড়ছি 5 কোটি টাকা দিয়ে, আমার দলের সব মিলিয়ে খরচ হবে 7 কোটি টাকা, ধরুন আমি 10 কোটি টাকা কেন জমা দিব? বা ধরেন আপনি 5 কোটি টাকা দিয়ে দল করছেন, আদার্স খরচ আছে 2 কোটি টাকা, 5 কোটি টাকার মধ্যে তো আমি 3 কোটি টাকা বা 4 কোটি টাকা আগেই পেমেন্ট করে দিচ্ছি প্রি কন্ট্রাক্টে, ম্যাচ শুরুর আগে, ডিরেক্ট সাইনিংয়ে। সেক্ষেত্রে আমার তো সমস্যা থাকবে 2-3 কোটি টাকা নিয়ে, সেক্ষেত্রে আমি 10 কোটি টাকা কেন দেব? এই ধরনের কিছু কথাবার্তা চলছে। লেটস সি কি হয়, 23 তারিখ নিলামের আগেই হয়তো সেগুলো সমাধান চলে আসবে। যদিও আজকে ফ্রি সেগমেন্টে সবগুলো প্রশ্নই প্রায় আসলে মুশফিককে নিয়ে, এবং একটাই কথা, মুশফিক আগামীকাল 100তম টেস্টটাকে আরও স্মরণীয় করুক তার সেঞ্চুরি দিয়ে, সেটাই আমাদের প্রত্যাশা এবং শুভকামনা রইল মুশফিকের জন্য। এই শুভকামনায় শেষ করছি আজকের দ্য ক্রিকেট শো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.